হ্যালো সুইটার্স, ওয়েলকাম টু মাই খিচুড়ি ব্লগ। সকাল না, দুপুর 12টা, এখনো কুয়াশা কমেনি। তো যাচ্ছে একটা খুব স্পেশাল জায়গায়, আর ডার্লিং আর একটা ভাই আমাকে নিতে এসছে। আজকেও আমাকে 2 ঘন্টা ওয়েট করিয়েছে। পৌঁছে থেকে পুজো শুরু হয়ে গেছে, আর এই ঠান্ডায় ওকে ধরে বেঁধে সবাই চান করাচ্ছে। ওকে দেখেই তো আমার আরো কষ্ট হচ্ছে, পুরো খালি গায়ে, আর ওর গায়ে জল ঢালা হচ্ছে। আরো একটু কাঁদছেও না, চুপচাপ দাঁড়িয়ে আছে বেচারা। তো আজকে ছিল রাইস সেরেমনি। এই যে আমাদের স্যার কেশব দা বস, একটু কান্নাকাটি নেই। আর এটা হলো সুস্মিতা দিদি, মানে আমারও দিদি, আমরা দুজন মাসিমণি। তারপরে ডার্লিং আমাকে ওদের বাড়ি থেকে আসা তত্ত্বগুলো দেখাতে নিয়ে গেল। আর এখানে অটোমেটিক পুজো চলছে, আর আমাদের রেডি হতে হবে তাড়াতাড়ি। তারপর রেডি হয়ে আমরা দুজন একটু পুকুর ধারে আসলাম। আর এই যে আমি আরো কমেন্টে জানাও আমাদের কেমন লাগছে। তারপরে আমি আমার ফোনটা ওর হাতে ধরিয়ে দিলাম, ধরিয়ে বললাম যে একটু ধর, আমি ঢং করে নিই। ঢং করছি, একটু ঘুরেও নিলাম। ঢং করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাব। এবার যাচ্ছি চলেই যাচ্ছি আমি। এরা কারা, কোত্থেকে এলো এরা? তারপর আমরা আবার ফিরে গেলাম। এবার মানুকে রেডি করতে হবে অনুষ্ঠানের জন্য। আর এখানে ও মাসিমণির সাথে খেলছিল, আমিও ওকে ডিস্টার্ব করছিলাম। আর ফার্স্ট টাইম আমি আমার ডার্লিং এর থ্রুতে মাসিমণি হলাম, খুব ভালো লাগছিল। তারপর মানু মেন জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লো। এখানে ওকে সবাই মিলে খুব ডাকাডাকি করছিল, পায়ে সুড়সুড়ি, হাত পা ধরে টানাটানি করা, সব রকম করে ওকে জাগানোর চেষ্টা করছিল। তারপরে না পেরে ওকে ঘুমন্ত অবস্থায় মালা টোপর সমস্ত কিছু পরানো হচ্ছিল। কিছু আর করার নেই, রাত থেকে জেগেছিল বেচারা, সারাদিনও জেগেছিল, কিন্তু এই মেন জায়গায় এসে ঘুমিয়ে পড়েছে। ফটো তোলা না থাকলে হয়তো ওকে জাগানো হতো না, কিন্তু ফটোর জন্যই বারবার জাগানো হচ্ছিল। আর ওকে যেহেতু খাওয়ানো হবে প্রথমবার, ওর জন্য কিন্তু বেচারা অঘরে ঘুমিয়েই যাচ্ছে। তারপরে কাকু, মানে ডার্লিং এর বাবা, ওর দাদু ওকে আশীর্বাদ করে নিচ্ছে ঘুমন্ত অবস্থায়, কিছু করার নেই এখন। তারপরে ওকে ওর দাদু ওর ফার্স্ট গিফটটা দিয়ে দিল। আবার ওকে বসিয়ে অনেক রকম ভাবে ওর ঘুম থেকে তোলার চেষ্টা করানো হচ্ছে, কিন্তু কেউই কোনো রকম ভাবেই সফল হচ্ছে না। তো এখন ওর বাড়ির দাদু, মানে ঠাকুরদা আর ঠাম্মি ওকে আশীর্বাদ করে নিল, ওর গিফটটা দিয়ে দিল, কিন্তু এখনো ওর সারা শব্দ নেই। তারপরে ঘুমন্ত অবস্থায় ওকে ওর দাদু ফার্স্ট টাইম খাইয়ে দিল। এবার জিজু আর দিদি এসে বসলো ওকে নিয়ে, আর ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিল। জিজু একটুখানি কোলে নিয়ে ওকে ডাকতেই ও ঘুম থেকে উঠে বসলো। যতই হোক বাবা তো বাবাই হয়, এতক্ষণ কেউ ওকে ডেকে তুলতে পারছিল না, আর জিজু আর দিদি আসতেই ও উঠে বসলো। তারপর মানুর আদর্শ মামা ওকে কোলে করে নিয়ে বসলো, আর এবার এক এক করে সব ওর মামারা এসে বসলো। কিন্তু আমি জানতাম যে মামা প্রথম ভাত খাওয়ায়, কিন্তু এখানে দেখলাম যে দাদু খাওয়ালো। তারপর এবার মাসিমণির পালা। এতক্ষণ পর মাসিমণি চান্স পেয়েছে, কিন্তু একটা জিনিস, ওকে ধরে বেঁধে সবাই ফটো তোলাচ্ছে। এবার আমার ডার্লিং চোখ মোটা মোটা করে আমাকে ডেকেই যাচ্ছে ওখান থেকে, আর আমি যাচ্ছিলাম না প্রথমে, কারণ আমার একটু লজ্জা লাগছিল আর কি, একটু না, অনেকটাই লজ্জা লাগছিল। তারপর অনেক ডাকাডাকি করার পর গেলাম। তারপর বাইরে গিয়ে আমরা 2:30টার সময় কফি খেলাম, আর এখানে মা আর মাসির এখনো ফটোশুট চলছে। তারপর মানুকে ঘরে নিয়ে যাওয়ার পর ওর খেলা আর থামছে না। আর আমাদের ছোট্ট বরকে কেমন লাগছে বলো। তারপর আমরা দুজন মিলে চলে গেলাম আমাদের ডান হাতের কাজটা সারতে, মানে 4:30টার সময় বসলাম আমরা খেতে। আর আজকের মেনু এইগুলো ছিল। আর এখানে মানুর দুটো মামা আমাদের টাটা করতে চলে এসেছিল। তো খাওয়া শেষ করে আমরা আবার সেই পুকুর পাড়ে চলে গেলাম, আমি আর ডার্লিং। আর এখানে আমি আবার ঢং করছি মানে আমার খুব আনন্দ হচ্ছে। আমি এই ধরনের ড্রেস, মানে এই ধরনের আনারকলি ড্রেস আমি এই ফার্স্ট টাইম পরলাম, তাই একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি, শুধু পিছন উল্টে পড়লে না হয়। তো ভাবলাম যে আর রিস্ক নিয়ে কোনো লাভ নেই, মান সম্মান ওই পুকুরের জলে চলে যাবে, তাই উপরে গিয়ে একটু গোল গোল ঘুরে নিলাম আর কি। তারপরে দেখলাম এখানে ধুমতা নানা সিন চলছে, মারপিট চলছে, আর এখানে ঝামেলা শেষ হওয়ার নামই নেই। আর আমি এখানে দাঁত ছাড়াচ্ছি। তারপরে ভাবলাম যে না, এবার ফিরে যায়। আর এখানে দেখি ফটোশুট চলছে, আর আমাদের দেখে সবাই পালালো। এবার ফিরে আমি এদেরকে জ্বালাতন করা শুরু করেছি, আর জ্বালাতন করেই যাচ্ছিলাম। তারপর ঘরে গিয়ে মানুষের সাথে একটু খেলা করার পর ভাবলাম যে না, এবার ড্রেসটা চেঞ্জ করেই নিই, আর মেকআপটাও তুলে নেব। তারপর ফ্রেশ হয়ে এসে দেখলাম মন দিয়ে আমার ডার্লিং ফোন ঘাটছে। তো আমি বললাম যে ফোনটা এবার ফেল, আর আমার সাথে কথা বল, কারণ আমরা ফার্স্ট টাইম একসাথে এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর সারাটা দিন একসাথে ছিলাম। আর আজকে আমি বাড়িও যাবো না, মানে সহ্য তোকেই করতে হবে। তো এবার আর যে তত্ত্বগুলো ছিল সেগুলোই খোলা হচ্ছিল। আর এখানে আমাদের আদর্শ মামা, মানে মন্টুদা, টেপগুলো খুলে আমার ডার্লিং এর সোয়েটারে লাগিয়ে দিচ্ছিল। আর যাই বলো, আমার সোয়েটারটা কিন্তু খুব পছন্দ হয়েছে। যাই হোক, মন্টুদা আমাকে বারবার বলছিল যে হেল্প করতে, আর আমি ভিডিও করে সেই হেল্পগুলো করছিলাম, হিহি। তো ওখান থেকে
কাকিমা আমাকে একটা পার্ক দিল আর আমি নির্লজ্জের মতো ললিপপটা চেয়ে নিলাম। তো মন্টুদা এখানে সব কাজগুলো করছিল, মানে সব খেলনাগুলো সাজিয়ে রাখছিল আর আমাকে বারবার বলছিল হেল্প করতে, আর আমি ক্যামেরা অন করে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিলাম আর মন্টুদা ওখানে কাজ করেই যাচ্ছিল আর আমি সুস্মিতার সাথে গল্প করেই যাচ্ছিলাম মানে কাজের বেলায় আমি অষ্টরম্বা, খুব কাজের মানুষ। একটা জিনিস আমি ওখানে খুব আনন্দ করেছি, কারণ ওখানে আমাকে কেউ বুঝতেই দেয়নি যে আমি ওখানে ফার্স্ট টাইম গেছি, এত ভালো ছিল সবাই। তারপরে দেখলাম সবাই মিলে গিফট খুলতে বসেছে আর এর দাদা আর বোন সামনাসামনি মেসেজে কথা বলছে আর আমি সেটা দেখছি। তারপরে আমরা দুজন জয়েন করলাম, কিন্তু বোরই হচ্ছিলাম বসে বসে। রাতে খেয়ে দিয়ে শোয়ার সময় মানুকে কোলে করে নিয়ে একটু করে দিলাম, কারণ আমি সারাদিন ওকে কোলে নিইনি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে ওর যাতে কোথাও লেগে না যায়, কারণ আমি খুব শান্ত মানুষ। তো রাতে 1টার সময়ও আমার ঘুম আসছিল না আর এই দিক ফিরে দেখি ওটা মুড়ি দিয়ে ফোন ঘেটেই চলেছে, মনে হচ্ছিল একটু পেটাই ধরে, কিন্তু মারলাম না, কি আর করা যাবে। তারপর সকাল 8:30টার দিকে দুটোই মিলে এসে আবার মানুর পাশে শুয়ে পড়েছে আর মানু উঠে যাচ্ছিল, আমি আবার থাবা দিয়েও করে করে তাই আবার মানুকে ঘুম পাড়িয়ে দিলাম। হি 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 মনে মনে খুব আনন্দ হচ্ছিল। তারপর ভাবলাম যে দেখি তো ওইটা ওইদিকে মুড়ি দিয়ে কি করছে, দেখি ও তখনও ফোনই ঘাটছে। দূর দূর, আমি মানুকে আদরই করি। তারপর 9:30টার সময় উঠে ব্রাশ করতে করতে সেই পুকুর পাড়ে আবার গেলাম আর এই দিকে দেখি কাঁপতে কাঁপতে মন্টুদা আসছে আর এখানে আমরা আরেকজন টিম মেম্বার আমাদের পেয়ে গেছি। তারপর ফ্রেশ হয়ে ঘরে গিয়ে দেখলাম আমাদের চা দিয়েছে আর মানু এখানে ঘুমাচ্ছে আর এটা যে আয়নার সামনে কি করছে সেটাই আমি বোঝার চেষ্টা করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে মানু ঘুম থেকে উঠে আমার ফোনের লাইটের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর আমি ওর হাত দেখছি, কত্তু কত্তু হাত। তারপর এখানে আমি মানুর সাথে খেলা করা শুরু করলাম, কারণ কালকে খুব ব্যস্ত ছিল মানু আর আমাকে এবার বাড়ি যেতে হবে, আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই, তাই একটু খেলে নিচ্ছিলাম ওর সাথে আর ও এই দিকেই তাকিয়েছিল। তো ফেসবুকে মানু আর আমার ফটো স্টোরিতে দেওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করছিল যে এটা কে হয় আমার। তো মানুর আমরা দুজনেই মাসিমণি হই আর মানু আমাদের বোনপো। তো আর কিছুক্ষণ পর আমাদেরকে সপ্তাহ বসের 2 মাসিমণিকেই বাড়ি ফিরে যেতে হবে আর এখানে সুস্মিতা আমাদেরকে রেখে কোথায় চলে গেছিল আর আমি এখানে মানুর সাথে খুব খেলা করছিলাম। 4 দিন পর যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি তখনও মানুকে আমি খুব মিস করছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা 3 জন একটু হাঁটতে বেরোলাম, মানে ওই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এখানে মন্টুদা আমাদের টাটা করে দিল। তারপর 2 মাসিমণি আমরা রওনা দিলাম আর খুব ঠান্ডা পড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল কারণ আমি পিছনে বসেও কাঁপছিলাম আর আমার ডার্লিংটা সেরকম মোটা কিছু না পরেই স্কুটি চালাচ্ছিল। তো আজকের খিচুড়ি ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন খিচুড়ি ব্লগে। জানি অনেকটা বড় হয়ে গেল, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, বি সেফ, বি হ্যাপি।